বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীকে জাতীয় প্রেস ক্লাবে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। বিএনপির কেন্দ্রীয় নেতারাও তার মরদেহ শ্রদ্ধা জানাচ্ছেন। সেখানে আছেন সহকর্মী রহিম রুমন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রুমন, শ্রদ্ধা জানাতে এসে সবাই কি বলছেন এবং এরপর তার মরদেহ কোথায় নিয়ে যাওয়া হবে? সাংবাদিকতার অধিকার আদায়ের জন্য রাজপথে সংগ্রাম করেছেন। বলা হয় যে তিনি একমাত্র সাংবাদিক যিনি সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে দীর্ঘ সময় কারাবরণ করেছিলেন। কিছুক্ষণ আগেই তার যে নামাজের জানাজা সেটি শেষ হয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, পেশাজীবীদের নানান সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আমরা দেখেছি জানাজায় অংশ নিয়েছিল এবং কিছুক্ষণ আগ পর্যন্ত তারা কিন্তু এই যে তার মরদেহের প্রতি যে শ্রদ্ধা সেটি জানিয়েছেন। তারা বলছেন যে আসলে যেই দীর্ঘ সময় একটা স্বৈরাচারী একটা সরকারের কবলে বাংলাদেশ পড়েছিল, সেই স্বৈরাচারী সময়েও কিন্তু যখন বিভিন্ন গণমাধ্যম একেবারেই মুখ বন্ধ করেছিল তখনও কিন্তু তিনি সোচ্চার ছিলেন। আপনি জানেন যে রুহুল আমিন গাজী কিন্তু পরপর 4 বার কিন্তু বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। শুধু তাই নয়, তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নেরও সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন পদে আসলে সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য বলা হয় যে তিনি আসলে একমাত্র ব্যক্তি যিনি সব সময় একেবারে সরব ছিলেন। যদি বলি যে সাংবাদিকদের যে ওয়েস বোর্ড, সেই ওয়েস বোর্ড গঠনের পেছনেও কিন্তু তার অবদান সাংবাদিকরা সবাই স্বীকার করে গেছেন যে তার অবদানই সবচাইতে বেশি। সেই মানুষটি আজকে শেষবারের মতো জাতীয় প্রেস ক্লাবে তার যে প্রিয় জায়গা, সেই প্রিয় প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাবে কিন্তু আজকে শেষবারের মতো এসেছিলেন। কিছুক্ষণ বাদে তার এই মরদেহ নিয়ে যাওয়া হবে খিলগাঁওয়ের শাহজাহানপুরে। তার এই মরদেহ দাফন করবার কথা রয়েছে। এখন পর্যন্ত কিছু কিছু মানুষ আমরা দেখছি যে বিচ্ছিন্নভাবে তারাও আসলে শ্রদ্ধা জানাচ্ছেন। তবে কিছুক্ষণ আগ পর্যন্ত বিএনপি জামাত সহ বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখানে এসেছিলেন, তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং তারাও তার যেই সাংবাদিকতার যে তার অবদান, সেই অবদানের কথা তারাও কিন্তু স্বীকার করেছেন এবং তারাও আসলে বলছিলেন যে এই মানুষটির জন্য আসলে তারা রুহের মাগফিরাত কামনা করে তারা সবাইকে দোয়া কামনা করতে বলেছেন। তা নিয়ে একটু জানিয়ে রাখি যে এই যে রুহুল আমিন গাজী কিন্তু দীর্ঘ 18 মাসেরও বেশি সময় তিনি কিন্তু কারাবরণ করেছিলেন। সেই কারাবরণে তার সহকর্মীরা অভিযোগ করছেন সেই কারাবরণের সময় তার যেই তার যে চিকিৎসার মৌলিক অধিকার, সেই অধিকার হরণ করা হয়েছিল, যার কারণে তিনি আসলে পরে কারাগার থেকে বের হওয়ার পরে ধারাবাহিকভাবে কিডনি সহ নানান রোগে আক্রান্ত ছিলেন। সেই আক্রান্ত রোগ থেকে তিনি আর বেরোতে পারেননি। সবশেষ আমরা দেখেছি যে তার আসলে ইহলোক ত্যাগ করতেই হলো। তবে তাকে যেই সাংবাদিকরা তার যে অবদান, সেই অবদান নিয়ে কিন্তু তারা বলছেন এবং তারা বলছেন যে যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতা থাকবে, ততদিনই রুহুল আমিন গাজীর নাম তারা স্মরণ করবে। অসংখ্য ধন্যবাদ রহিম রুমন। আপনার সাথে নিশ্চয়ই আমরা পরবর্তীতে বিষয়ে আরও জানবার জন্য যুক্ত হব। দর্শক, সহকর্মী রহিম রুমন ছিলেন আমাদের সাথে।